টোনা আর টুনি নামে এক দম্পতি তাদের একটা ছাগল নিয়ে বসবাস করে। হীরামতি, তোর জন্য কত সুন্দর সুন্দর ঘাস এনেছি, আর তুই একটু ঘাস খেয়ে হাঁপিয়ে গেলি। আর একটু খা না রে মা। তুমি কি গো, এত জোর কেন করছো মেয়েটাকে? মেয়েটার পেটে যা আটকাবে তাই তো খাবে নাকি? তুমি তো জানো টুনি, আমাদের কোনো সন্তান নেই, তাই এই হীরামতিকে আমরা কত ভালোবাসি। আর হীরামতি খাবার না খেলে আমার যে গলা দিয়ে খাবারই নামে না গো। এখন আর ওকে খেতে দিতে হবে না, আবার পরে খেতে দিও। ঠিক আছে টুনি, আমি বরং আবার বিকেলের দিকে ওকে খাবার দিব। এখন তুমি হাত মুখ ধুয়ে এসো তো দেখি, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে টুনি, তুমি খাবার রেডি করো, আমরা বাবা মেয়ে মিলে স্নান করে আসি। তারপর টুনা হীরামতিকে নিয়ে পুকুর পাড়ের দিকে যেতে থাকে। টুনার প্রতিবেশীরা তাদের দিকে হাসতে থাকে। কি গো টুনা দাদা, তোমার বউ একটা ছানা দিতে পারলো না, আর এখন শেষমেশ একটা ছাগলকে নিয়ে তোমাদের জীবন কাটাতে হচ্ছে। ওকে মোটেও ছাগল বলবে না, ও আমার সন্তান, ওকে আমি অনেক ভালোবাসি। সবাই টুনা আর তার ছাগল ছানাকে নিয়ে হাসতে থাকে। তা দেখে টুনার অনেক কষ্ট পায়। টুনা স্নান না করেই বাড়ি ফিরে আসে। কি গো, কি হলো? তোমার মনটা এমন খারাপ কেন? আবার তোমাকে কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ টুনি, প্রতিবেশীদের কিছু খারাপ কথা। তবে তুমি চিন্তা করো না, আমরা কারো কোনো কথাতেই আর কোনো কষ্ট পাবো না। তারপরে সন্ধ্যা নামে। টুনি টোনা তাদের ছাগলকে রেখে ঘুমিয়ে পড়ে। টুনি কোনো শব্দের ঘুম ভেঙে যায়। কি গো, কিসের শব্দ হচ্ছে? উঠো উঠো, দেখো বাইরে যেন কি একটা আওয়াজ পেলাম। টুনির ডাক শুনে টোনা উঠে পড়ে। তাড়াতাড়ি হীরামতির ঘরে যায়। ওখানে গিয়ে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। এত বড় শিয়াল হীরামতিকে আক্রমণ করেছে নাকি? টুনি তাড়াতাড়ি শিয়ালটাকে তাড়া করে। মারে, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো রে মা? টুনা, এভাবে মেয়েটাকে একা রাখা ঠিক হবে না। হ্যাঁ টুনি, তার থেকে বরং একটা সুপাত্র দেখে হীরামতির বিয়ে দিয়ে দিই, তাহলে ও নিরাপদে থাকবে। কি বলছো? ছাগলের আবার বিয়ে হয় নাকি? ব্যাঙের সাথে যদি ব্যাঙের বিয়ে হয়, তাহলে ছাগলের সাথে ছাগলের বিয়ে কেন হবে না শুনি? আচ্ছা ঠিক আছে, দেখো কোথাও সুপাত্র পাও কিনা। এরপর সকাল হলে টুনা হীরামতির জন্য সুপাত্র খোঁজে বেরিয়ে পড়ে। একটা দোকানে গিয়ে টুনা বলে, দাদা, ও দাদা, তোমার কাছে কোনো ছেলে ছাগল হবে গো? আমার মেয়ে ছাগলটার বিয়ে দিতাম। দূর, ছাগলের আবার বিয়ে হয় নাকি? এরপর টুনা বেশ কিছুক্ষণ দোকানে কথা বলতে থাকে। তখনই সেখানে ঈগল আসে। হ্যাঁ হ্যাঁ, হয়তো ছাগলেরও বিয়ে হয়। আমার একটা ভালো ছাগল আছে, আর আমিও একটা মেয়ে ছাগল খুঁজছি। এরপর সব নিয়ম কানুন মেনে হীরামতির বিয়ে দেয় টোনা আর টুনি।